ঠিক এই জায়গা থেকে মানসদার কাছে যাব, তারপর আমি রাজস্বীকে 10 সেকেন্ড এবং আজিজুলদাকে 10 সেকেন্ড দেবো। মানসদা, দেখুন, আরএসএসকে নিয়ে অনেক কথা হতে পারে, অনেকের আরএসএস পছন্দ নয়, আবার অনেকের আরএসএসের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা আছে, কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারতীয়ত্ব বা এই গজওয়াতুল হিন্দের যে প্ল্যান জিহাদিদের, এই প্ল্যানটাকে আটকে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যদি কোনো সংগঠনের ভারতবর্ষে থাকে, সামাজিক সংগঠনের, সেটা আরএসএস। এবং এটা কিন্তু কালে কালে উস্তাদ জাকির হোসেন হোক, উস্তাদ রশিদ খান হোক, এরকম বহু মানুষ, তারা সংখ্যালঘু হতে পারেন, তারা ধর্মে মুসলমান হতে পারেন, কিন্তু তারাও কিন্তু স্বীকার করেছেন। বলিউডের সেলিব্রিটিরা স্বীকার করেছে, বহু গায়ক, বহু নায়ক, বহু অর্থনীতিবিদ, তারাও কিন্তু আরএসএসের এই জিনিসটাকে অস্বীকার করতে পারে না যে আরএসএস থাকলে ভারতটা ভারতীয়ত্বে থাকবে। এটাই কি আসলে এই পথের কাটা হয়ে যাচ্ছে? দেখো, নানুরের যেখানে ঘটনা ঘটেছে, সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে সেই নানুরে এই ঘটনা ঘটেছে যে নানুর থেকে একসময় মানবতার সবচেয়ে বড় বাণী চণ্ডীদাসের শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সেই বাণী যেখান থেকে ধ্বনিত হয়েছিল, এই যে গ্রাম যেখানে ঘটনাটা ঘটেছে আঙোড়া, সেটা এই নানুর থেকে ঢিলছোড়া দূরত্বে। এবং যে গ্রামে ঘটনা ঘটেছে অদ্ভুতভাবে, এই আঙোড়া গ্রামটা, আমি যখন বীরভূমের ইতিহাস নিয়ে কাজ করেছি, এই আঙোড়া গ্রামটা হচ্ছে অঙ্গিরা ঋষির নামে, এবং অঙ্গিরা ঋষির আশ্রম আছে ওখানে, ওই আঙোড়া গ্রাম, মানে অঙ্গিরা ঋষি থেকে আঙোড়া গ্রাম। বীরভূম জেলায় আরএসএসের সূচনা হয়েছিল 1945 সালে, মানে স্বাধীনতারও 2 বছর আগে, এবং তার বৃদ্ধিটা শুরু হয় 1982 সালে আমার যে গ্রামে বাড়ি সেখান থেকে। ঘটনা হচ্ছে যে এই যে দিকে দিকে আরএসএসের শতবর্ষ উপলক্ষে যা যা পালন করা শুরু হয়েছে, মূলত আশ্রমগুলোর একত্রীকরণ, সামাজিক জাগরণ, এইগুলোর থেকে মানুষ যখন সজাগ হচ্ছে, সেটাতে একটা বড় বাধার দেওয়ার কারণ চলছে। তার কারণ, আমরা যখন বিষবৃক্ষ পোতা হয়েছিল, হুমায়ুন কবিরের সেই বিখ্যাত উক্তি মনে আছে যে আমরা 70% কেটে ভাসাতে পারি, তখন যদি পশ্চিমবঙ্গের শাসন তাকে গ্রেপ্তার করে জানাতো যে ভারতবর্ষ বহুত্ববাদী, এখানে এই ধরনের কথা বলা যায় না, তাহলে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারতো না। আমাদের মনে রাখতে হবে, ভারতবর্ষের বহুত্ববাদ ততক্ষণ টিকবে যতক্ষণ ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকবে। তার বড় প্রমাণ হচ্ছে যে 47-এর আগে পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ভারতবর্ষের অংশ ছিল, তার মানে ভারতবর্ষের সমস্ত চরিত্র তাদের মধ্যে থাকা উচিত ছিল, পাকিস্তান বাংলাদেশের মধ্যে নেই। কেন নেই? এই কারণে যে পাকিস্তান বাংলাদেশে হিন্দু নেই, তাই সেখানকার বহুত্ববাদ নেই, সেখানকার বহুত্ববাদী রাজনীতি নেই, সেখানকার কালচার নেই, সমস্ত নষ্ট হয়ে গেছে। ভারতবর্ষেও ততক্ষণ, একদম ভারতবর্ষেও ততক্ষণ এই বহুত্ববাদী সেকুলারিজম এইগুলো ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকবে। যেদিন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকবে না, সেদিন ভারতবর্ষে না কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে, না বহুত্ববাদী ভাবনা থাকবে, না তার কৃষ্টি থাকবে, না সংস্কৃতি থাকবে। যেটা পাকিস্তান বাংলাদেশে হয়েছে একই অবস্থা হবে, এবং এখনই সেই দিকে আমাদের সাবধান হওয়া দরকার। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে বহুত্ববাদী থাকে না। আমরা যদি এটা মনে করি যে একজন ঈশ্বর গান পছন্দ করেন না, অতএব এখানে গান বাজানো যাবে না, ভাই ঈশ্বর কি পছন্দ না পছন্দ করে গুলি মারো। আমার কৃষ্টিতে ঈশ্বর গান পছন্দ করে, নাচ পছন্দ করে, তোমাকে ইউ হ্যাভ টু রেসপেক্ট, তোমাকে সেটা শ্রদ্ধা করতে হবে, তোমার ঈশ্বরকে খুশি করাটা আমার কাজ নয়। এই বহুত্ববাদকে মানতে হবে। আর সেজন্যই ভারতবর্ষে কখনো শাক্তের সঙ্গে শৈবের লড়াই হয়নি, বৈষ্ণবের সঙ্গে গাণপত্যের লড়াই হয়নি, বরঞ্চ সবগুলো এক জায়গায় ঠাঁই পেয়েছে এই বহুত্ববাদী শ্রদ্ধা বোধের জন্য। সেইটা সবার ভাবার সময় এসছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের, প্রত্যেকটা ধার্মিক যে সেক্টগুলো আছে তাদেরও। ঠিক ঠিক। রাজস্বী 30 সেকেন্ড। হ্যাঁ দেবাশিস দা বলে দিন। একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।